স্বাগতম সবাইকে আজকের কিম্ভূত কিমাকারে। আজকের এপিসোডে আমরা কথা বলবো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে। একদিকে বাংলাদেশ, আরেকদিকে নেপাল, মাঝখান দিয়ে সংকীর্ণ এক অঞ্চলের নাম শিলিগুড়ি করিডোর। আবার জায়গাটির খুব কাছেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত, যে কারণে করিডোরটি এই চার দেশের মাঝখানে পড়েছে। দৈর্ঘ্য মাত্র ৬০ কিলোমিটার আর প্রস্থে ২২ কিলোমিটার। এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সাথে পুরো ভারতের যোগাযোগের একমাত্র পথ। ছোট্ট এই এলাকাটি কখনো শত্রুর দখলে গেলে ৭টি রাজ্যের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে নয়াদিল্লির। তাই এই করিডোরটি কৌশলগত দিক থেকে ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আকৃতিগত কারণে এটি পরিচিতি পেয়েছে চিকেন নেক বা মুরগির গলা হিসেবে। ভারতের পশ্চিমবঙ্গ জেলার উত্তরাঞ্চলীয় শিলিগুড়ি শহরের কাছের একটি এলাকা এই শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সর্ব উত্তরের এলাকা তেঁতুলিয়া আর নেপালের ভদ্রপুরের মাঝখানের সংকীর্ণ জায়গাটুকু এই করিডোর। এখানে বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। মাঝখানের ওই জায়গাটুকু ভারতের ভূখণ্ড। এই এলাকাটির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার আর প্রস্থে ২২ কিলোমিটার মাত্র। এত ছোট একটি জায়গার উপর দিয়ে ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মণিপুর ও সিকিমের সাথে ভারতের অবশিষ্ট অঞ্চলের যোগাযোগের একমাত্র পথ এটি। এখান দিয়ে একটি সড়ক ও একটি রেলপথ চলে গেছে উত্তর পূর্বাঞ্চলে। এই পথেই অঞ্চলটির সাথে বাণিজ্যিক, সামরিক সব রকমের যোগাযোগ চালাতে হয় ভারতকে। পূর্ব সীমান্তে চীনের সাথে যুদ্ধ বাঁধলে ভারত তাদের ৭টি রাজ্যে বাড়তি সৈন্য কিংবা রসদ পাঠাতে পারবে না এই করিডোরের উপর নিয়ন্ত্রণ হারালে, যেটি ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য সবসময় বড় চিন্তার বিষয় হয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীও এই কারণে এই করিডোরকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরাও বিভিন্ন সময় শিলিগুড়ি করিডোরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের আশঙ্কা, চীন কখনো ভারতের গলা চেপে ধরতে চাইলে স্পেশাল ফোর্স পাঠিয়ে শিলিগুড়ি করিডোরের দখল নিতে চেষ্টা করবে সবার আগে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জনসংখ্যা ৫ কোটির আশেপাশে। তাদের একটি বড় অংশ ভাষা, সংস্কৃতি ও আচরণগত দিক থেকে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কিত। নেপাল, মিয়ানমার ও বাংলাদেশের সংস্কৃতির প্রভাব আছে তাদের মাঝে। অনেক অভিবাসী বাসিন্দাও আছেন এই অঞ্চলে, যে কারণে তারা এমনিতেই ভারতের অন্যান্য অঞ্চলের লোকেদের চেয়ে অনেকটা ব্যতিক্রম। ভারত সরকার এই অঞ্চলটিকে যথাযথ গুরুত্ব দেয় না এমন অভিযোগ ও ক্ষোভ আছে ৭ রাজ্যের ভারতীয় নাগরিকদের মাঝে। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদ বহু বছরের পুরনো। নিরাপত্তা বাহিনীদের উপর অস্ত্রধারীদের হামলা নিয়মিত ঘটনা, যে কারণে অঞ্চলটির সাথে নয়াদিল্লির যোগাযোগের একমাত্র করিডোরটি নিয়ে বিশেষ মাথা ঘামাতে হয়। নয়াদিল্লি যদি চিকেন নেকের উপর নিয়ন্ত্রণ হারায়, সেটি এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের আরও উৎসাহিত করবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার এই করিডোরের অর্থনৈতিক গুরুত্বও অনেক। দার্জিলিংয়ের চা ও কাঠ শিল্প ভারতের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে প্রতি বছর। দার্জিলিংয়ের চায়ের যেমন খ্যাতি আছে বিশ্বব্যাপী, তেমনি এর আছে অর্থনৈতিক গুরুত্ব। কিন্তু চিকেন নেকের কোনো বিপদ ঘটে গেলে ভারত দার্জিলিংয়ের এই বিশাল অর্থনীতিও হারাবে। তবে এই করিডোর নিয়ে ভারতের সবচেয়ে বড় আশঙ্কা মূলত সামরিক খাতেই। চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের যে সড়ক ও রেলপথ, সেগুলোই শিলিগুড়ি করিডোরের সাথেই সংযুক্ত। ওই অঞ্চলের কোনো সামরিক সহযোগিতা পাঠাতে হলেও ভারতকে এই করিডোরের উপর নির্ভর করতে হয়। এই করিডোরের উত্তর দিকের অংশটা একসময় সিকিম নামে একটি স্বাধীন দেশ ছিল। সিকিমের ৩ দিকে নেপাল, ভুটান ও চীন। ১৯৭৫ সালে সিকিম ভারতের অংশ হয়ে যাওয়ার পর ভারত অনেকটা সুবিধা পেয়েছে শিলিগুড়ি করিডোর নিয়ে। তবু পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হতে পারছে না ভারত। কারণ শিলিগুড়ি করিডোরের থেকে তিব্বতের চুম্বাই উপত্যকার দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার, যেখানে মোতায়েন আছে চীনা সেনাবাহিনীর বিশাল বহর। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় কয়েক যুগ ধরেই। সর্বশেষ ২০১৭ সালে লাদাখে দেশ দুটির সৈন্যরা যুদ্ধের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। দুই দেশের সৈন্যদের মাঝে হাতাহাতিতে ভারতের কয়েক ডজন সৈন্য মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
চীনা সৈন্যরাও হতাহত হয়েছিল ওই ঘটনায়। সামরিক পর্যায়ে অন্তত 10 দফা সংলাপ করে ওই ঘটনা আপাতত থামিয়ে দেয়া গেলেও লাদাখে দুই দেশের উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি, যে কারণে চিকেন নেক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশই বাড়ছে। লাদাখে সংঘর্ষ বাঁধলে চীনের প্রথম টার্গেট হতে পারে শিলিগুড়ি করিডোর। ভারতের সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, তিব্বত থেকে চীন কখনো যদি এই এলাকার উপর হামলা চালিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দিতে চেষ্টা করে, তাহলে বড় ধরনের বিপদে পড়বে ভারত। গত কিছু বছর ধরে ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় চীনা বাহিনী স্থাপনা তৈরি করেছে, সড়ক ও বিমান ঘাঁটিও তৈরি করেছে তারা। ভারত অনেকবারের প্রতিবাদ করলেও কর্ণপাত করছে না বেইজিং, যেটি চীন এই করিডোরের পাশে শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই করছে বলে মনে করা হচ্ছে। এসব এলাকায় কামান, মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন মোতায়েন করেছে তারা। এর একটি উদ্দেশ্য হতে পারে, কখনো যদি ভারতের সাথে চীনের সংঘাত বাঁধে, তাহলে তারা শুরুতেই চিকেন নেক দখল করবে এবং এর ফলে চীনের সীমান্তে আর সৈন্য, গোলাবারুদ সহ আর কোনো ধরনের রসদি পাঠাতে পারবে না ভারত। শিলিগুড়ি করিডোরের দুই পাশের দুটি দেশ হলো নেপাল ও বাংলাদেশ। এই দুটি দেশের সাথেও ক্রমশ সম্পর্ক জোরদার করছে চীন। এই করিডোরের খুব কাছেই আরেকটি দেশ হলো ভুটান। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত এক দশকে ভারত ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের যে লড়াই চলছে, তাতে চীন বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ার ভারত ছাড়া অন্য দেশগুলোকে যুক্ত করার চেষ্টা করছে, যেটি ভারতের নীতি নির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও নদিয়াভিত্তিক গবেষণা সংস্থা ইগ্রো ফাউন্ডেশন বলছে, কোনো সন্দেহ নেই যে সংঘাতের সময় এই অঞ্চলটিই হবে শত্রুদের প্রথম ও প্রধান টার্গেট। তাই তো এই সরু করিডোর ও এর মধ্য দিয়ে যাওয়ার সড়কটি গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড, যা যে কোনো মূল্যে সুরক্ষিত রাখতে হবে ভারতকে। শিলিগুড়ি করিডোরের দুর্বলতার কারণেই ভারত এটিকে গুরুত্বের সাথে নিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরাও জানেন তাদের জন্য কত বড় একটি দুর্বলতা এই করিডোর, যে কারণে অঞ্চলটিতে সবসময়ই কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। ভারতীয় সেনাবাহিনী ছাড়াও আসাম রাইফেলস, বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এলাকাটির নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়।